ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অনন্যা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অনন্যাস ওয়ার্ল্ড। এই ভিডিওটা আমার আন্দামান সিরিজের 4th ভিডিও, আর এই ভিডিওতে আমরা চলে যাব নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ। গুড মর্নিং ফ্রম হ্যাভলক। আজকে 22শে এপ্রিল আমরা চলে যাচ্ছি হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আবার সেই ক্রুজ জার্নি, তারপরে নীল আইল্যান্ডে আমরা ঘুরে নেব বিভিন্ন জায়গা। সঙ্গে থাকুন, এরপরে নীল আইল্যান্ডের সব সাইট সিন আপনাদেরকে দেখাবো। হ্যাভলক আইল্যান্ড বা পোর্ট ব্লেয়ার থেকে আপনাদের যদি নীল আইল্যান্ড যেতে হয়, তাহলে সেখানে আপনাদেরকে ক্রুজে করেই যেতে হবে। তাই আমরাও চলে এলাম হ্যাভলক আইল্যান্ডের বেতে, কারণ এখান থেকে আমরা আবার ধরে নেব ম্যাক ক্রুজের ক্রুজ ফর নীল আইল্যান্ড। আবার প্রায় 1.5 ঘন্টার মতো ক্রুজ জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম নীল আইল্যান্ড। পৌঁছে গেছি নীল আইল্যান্ড। এখন আমরা নীল আইল্যান্ডে ফার্স্টে চলে যাব হচ্ছে লক্ষ্মণপুর বা লক্ষণপুর 1 বিচে সাইট সিইং করতে, কারণ সেখানেই রয়েছে ন্যাচারাল ব্রিজ। তো সঙ্গে থাকুন, দেখাবো আপনাদেরকে ন্যাচারাল ব্রিজ, বা যেটাকে অনেকে হাওড়া ব্রিজও বলে। হ্যাভলকের মতোই নীল আইল্যান্ডেও রয়েছে এরকম স্বচ্ছ নীল জল, এবং তার উপরে একটি খুব সুন্দরভাবে কনস্ট্রাক্টেড বে বা জেটি, যেটা ধরে আমরা চলে গেলাম নীল আইল্যান্ডের মেন ল্যান্ডের উপরে। জেটি থেকে বেরিয়েই দেখতে পেলাম আমাদের জন্য একটা টেম্পো ট্রাভেলার অপেক্ষা করছে, যা আমাদেরকে নিয়ে যাবে লক্ষণপুর 2 বিচে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম লক্ষণপুর 2 বিচ। এই লক্ষণপুর 2 বিচ কিন্তু আর 5টা বিচের মতো নয়। এখানে যেতে গেলে প্রথমত আপনাদেরকে কিছুটা ট্রেক করতে হবে, এবং দ্বিতীয়ত বিচটা একেবারে বালির বিচ নয়, মানে আমরা যেরকম বিচ সচরাচর দেখে থাকি সেরকম একেবারেই নয়, কারণ এই বিচটা পুরোটাই রয়েছে ডেড কোরালসে ভরা। এবং আমাদেরকে যদি সেই ন্যাচারাল ব্রিজ দেখতে হয়, এই ডেড কোরালস ক্রস করেই কিন্তু পৌঁছতে হবে। এবং এই ডেড কোরালস বেশিরভাগ জায়গাতেই আইদার স্লিপারি থাকে, নাহলে খুবই এবড়ো খেবড়ো। সুতরাং খুব সাবধানে দেখে দেখে তবেই এই বিচ ক্রস করা ম্যান্ডেটরি। যদি ক্রস করে নিতে পারেন, তাহলে দেখতে পাবেন এই অপূর্ব সুন্দর একটা ফরমেশন, যাকে বলা হয় ন্যাচারাল ব্রিজ, বা বাঙালিরা একে ভালোবেসে নাম দিয়েছে হাওড়া ব্রিজ। এছাড়াও এখানে দেখতে পাবেন কিছু লিভিং কোরাল। ভাটার সময় যদি আসেন এবং এই ন্যাচারাল ব্রিজের পেছন দিকটায় যদি এই জল টপকে যেতে পারেন, তাহলে দেখতে পাবেন আরেকটি অভূতপূর্ব জিনিস, যা হলো ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম। এই দেখুন, এই মাছগুলোকে আপনারা বিস্কুট বা অন্য যে কোনো খাবার জিনিস অনায়াসেই দিতে পারেন।
এরম সব অসাধারণ ন্যাচারালি প্রিজার্ভড অ্যাকোয়ামেরিন লাইফ দেখার পর আমরা ধীরে ধীরে ফিরে চললাম আমাদের মেন এরিয়াতে, যেখানে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের টেম্পো ট্রাভেলার। লক্ষণপুর 2 বিচ দেখার পরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। হয়ে গেল আমাদের ন্যাচারাল ব্রিজ দেখা। এরপরে আমরা এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ করে হোটেলে চেক ইন করবো, আবার বিকেলে বেরোনো। সঙ্গে থাকুন, লাঞ্চ সেরে আবার আপনাদেরকে জানাবো কখন কোথায় যাচ্ছি। লাঞ্চে গরম গরম ভাত, ডাল, সবজি, পনির, সি ফিশ দিয়ে পেট ভরে খাওয়ার পরে আমি পাশেই ভরতপুর বিচের ওয়াটার স্পোর্টস বা ওয়াটার অ্যাক্টিভিটিস কাউন্টারে চলে গেলাম স্কুবা ডাইভিং এর ফর্ম কিনতে। হ্যাঁ, বলে রাখি, নীল আইল্যান্ডের যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে হলে আপনাকে আসতে হবে এই ভরতপুর বিচে। আমাদের লাঞ্চ ডান। এখন আমরা হোটেলে চলে যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো বিকেলবেলা। সঙ্গে থাকুন, বিকেলে কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। আর এই হলো আমাদের নীল আইল্যান্ডের এক রাতের আস্তানা, 7 সিজ ড্রিম ক্যাসেল। আসুন আপনাদেরকে রুমটাও দেখিয়ে দিই। সব রুম ফার্স্ট ফ্লোরে ছিল এবং ফার্স্ট ফ্লোরে ওঠার পরে প্রথমেই যেটা দেখতে পেলাম তা হলো একটা বেশ বড় লবি, এবং তারপরেই রয়েছে একটা লম্বা করিডর, এবং সেই করিডরেই রয়েছে আমার 214 নম্বর রুম, যা হলো একটা 3 বেডেড রুম। হ্যাঁ, আমি একা থাকবো এই 3 বেডেড রুমে। বেশ বড় সড়ো রুম, ব্যালকনিও রয়েছে। আগে চলুন ব্যালকনিটা একবার দেখাই। এইটা হলো এই রুমের একটা ব্যালকনি। সেরকম কিছু দৃশ্য তো এখান থেকে দেখা যাচ্ছে না, যাই হোক। আর এখানে রয়েছে বাথরুম। বাথরুমটাও মোটামুটি ভালোই। আয়না, বেসিন, কল, কমোড, ছোট একটা গিজার, ক্লথ হ্যাঙ্গার সবই রয়েছে। চলে এসেছি আমরা লক্ষণপুর 1 বিচে। এটা পার্কিং থেকে একটু হাঁটতে হয় 10 মিনিট মতন, 300 মিটার হাঁটলে তারপরে আমরা বিচে পৌঁছবো। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে লক্ষণপুর 1 বিচে। চলে এলাম লক্ষণপুর 1 বিচের সামনে। তো এই বিচটার স্পেশালিটি যেটা হচ্ছে সেটা হলো এখানে সানসেট দেখা যায়। তো দেখি, যদি ওয়েদার তো ভালোই আছে মনে হচ্ছে, যদি দেখতে পাই সানসেট আপনাদেরকেও দেখাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম সূর্য মামা মেঘের আড়ালেই বসে রইল, আমরা একটু হতাশই হলাম সানসেট দেখতে পেলাম না বলে। কিন্তু তারপরেই খুশি হয়ে গেলাম, কারণ হাতে পেলাম একটা কোরাল। হ্যাঁ, এই হলো ফেমাস কোরাল অফ আন্দামান। এটাকে হাতে নিয়ে আমরা প্রচুর ফটো তুললাম, ভিডিও করলাম। কিন্তু বলে রাখি, এই কোরাল কিন্তু কখনোই সঙ্গে বাড়ি আনা যাবে না, কারণ আন্দামান থেকে কোরাল ক্যারি করা দণ্ডনীয় অপরাধ। সানসেট না দেখতে পেলেও আমরা দেখতে পেলাম মুনরাইজ, and that was equally beautiful. হয়ে গেল লক্ষণপুর 1 বিচে সানসেট দেখা। যদিও সানসেট আমরা দেখতে পাইনি, মেঘে ঢাকা ছিল, কিন্তু যাই হোক, ওভারঅল যে এক্সপিরিয়েন্স, যে সমুদ্র, বালি সব কিছু নিয়ে একটা দারুণ দিনের শেষ হলো। তো আজকে এখানেই শেষ করব। এরপর আর কিছুটা থাকবে, জাস্ট হোটেলে যাব, ফ্রেশ হয়ে তারপর ডিনার করে আজকের দিন এখানেই শেষ হবে। হোটেলে এসে ফ্রেশ হওয়ার পরে রাত 9:30 নাগাদ আমাদের ডিনারের ডাক পড়লো, এবং আমরা চটপট এসে ডিনার সেরে ফেললাম, কারণ আমার স্পেশালি কালকে ভোরবেলা উঠে যেতে হবে স্কুবা ডাইভিং করতে, the most exciting part of my journey.
গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড। এখন ভোর 5:30 বাজে আর আমি যাচ্ছি আমার লাইফের একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে, সেটা হলো স্কুবা ডাইভিং। সঙ্গে থাকুন। স্কুবার সময় স্কুবার যে ইনস্ট্রাক্টর তাদের কাছে যে প্রফেশনাল গোপ্রো ক্যামেরা থাকে সেই দিয়ে শ্যুট করা হবে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আপাতত এখন গিয়ে প্রিপারেশন নিতে হবে। প্রথমে আধা ঘন্টার মতো ওরা টেস্ট করে, মানে একটা প্র্যাকটিস সেশন হয় গলা জলে। তারপরে নিয়ে যাবে বোটে করে সমুদ্রের একটু ভেতরে, সেখানে গিয়ে স্কুবা ডাইভিং হবে। তো ওই টেস্টটায় পাস করাটা কিন্তু ম্যান্ডেটরি। তো দেখা যাক কি হয়। পৌঁছে গেছি ভরতপুর বিচে। এইখান থেকেই যত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয় নীল আইল্যান্ডে, এই ভরতপুর বিচ থেকেই হয়। তো এখন আমি ওয়েট করছি। প্রথমে তো বললাম যেরকম ট্রেনিং হবে, আর হ্যাঁ এখানে কিন্তু ডিপ সি ডাইভিং হয়। আর আপনারা যদি নর্থ বে বা হ্যাভলকে করেন সেটা কিন্তু শ্যালো সি ডাইভিং, মানে শোরের কাছ থেকেই একটা ডিপ এরিয়ায় নিয়ে গিয়ে ওরা ডাইভিং করায়, মানে স্কুবা করায়। আমার যেটা হবে সেটা বোটে করে নিয়ে গিয়ে তারপরে ডাইভিং করানো হবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সেফটি ইনস্ট্রাকশনস, আপনাদেরকে একবার দেখাই। ডাইভিং করার আগে অতি অবশ্যই সেফটি ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নেবেন। আর হ্যাঁ, স্কুবা ডাইভিং এর জন্য যে স্পেশাল ড্রেস সেটা এরাই প্রোভাইড করে, এবং ড্রেস চেঞ্জ করার জন্য রয়েছে মেল ও ফিমেল আলাদা চেঞ্জিং রুম বা শাওয়ার রুম। ড্রেস দিয়ে দিয়েছে, এই ড্রেস পরে স্কুবা ডাইভিং হবে। এটা বেসিক্যালি এটা রাবারের ড্রেস। তো আমি এখন যাচ্ছি চেঞ্জ করতে। ড্রেস পরে নিয়েছি আর ব্যাস কিছুক্ষণের অপেক্ষা। আই এম গোয়িং টু হ্যাভ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হয়ে গেল স্কুবা ডাইভিং। সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়তো এই বলে। তো এখন আমরা ফিরে যাব পোর্ট ব্লেয়ার। উঠে পড়েছি ম্যাক্রুজে। তো এখান থেকে আবার যেরকম এসেছিলাম ওরকম 1.5 ঘন্টার মতন টাইম লাগবে।
আমরা নীল আইল্যান্ড থেকে আবার ফিরে যাব পোর্ট ব্লেয়ারে। আর পোর্ট ব্লেয়ারে পৌঁছে আমরা কি দেখছি সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। সো সঙ্গে থাকবেন, খুব শিগগিরই আসতে চলেছে আমার আন্দামানের শেষ ভিডিও। সো টিল দেন, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।